হয়ে গেল। মুহাম্মদের কন্যা মুহাম্মদের মেয়ে জয়নব রাস্তা দিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে মক্কার জমিনের মধ্যে যত কাফের বেঈমান ছিল, ইহুদি নাসারা ছিল, সমস্ত যুবকগুলি পাগলের মতো হাতে লাঠি ডাঙ্গা বল্লম্বী তীর কামান নিয়ে যে রাস্তা দিয়ে উনি যাইবেন, ওই রাস্তার দুই পাশে হাজারো হাজার যুবক খাড়া হয়ে আছে। এটা কি স্বাগতম ওয়েলকাম জানাবার লেগে খারাপছে? আমাদের ওয়েলকাম জানাবার লেগে এমনি ভাবে খাড়া হয়ে আছে। আল্লাহর রাসূলের কলিজার টুকরা হযরতে জয়নব তো জানে না। এমন ভাবে যাইতে যাইতে হঠাৎ করে চায় দেখে অসংখ্য যুবক খাড়া, হাতে তীর বল্লম লাঠি। এমন ভাবে যাইতে যাইতে যে সময় ওখানে চলে গেল, একে একে করে ভাইয়েরা গো, নবীরে দুশ্মন ভাবছে ওরা। নবীরে নবী মানে না, কোরআনকে আল্লাহর কালাম মানে না। ওরা এক বাক্য কয়, মুহাম্মদ আমাদের দুশ্মন, দুশ্মনের মেয়ে আসতে পারে, খালি হাতে ছাড়া যাবে না, এমনি ভাবেই ছাড়া যাবে না। এই সময় একে একে করে তীর বল্লম শরীরের মধ্যে মারা শুরু করে দিল। হযরত জয়নবে চোখ অন্ধকারের মতো হয়ে গেল। আহারের মেয়ে, লোকের শরীরে মেয়ে নরম, ওদের অন্তরটা যেমন নরম, শরীরটাও তেমন নরম। তীর বল্লম যে সময় মারা শুরু করলো, বিশ্বের জ্বালা যন্ত্রণা অস্থির হয়ে উটের পিঠের থেকে জমিনের মধ্যে ডলে পড়ে গেল। পড়ে গিয়ে প্রসব দুঃখের জ্বালা যন্ত্রণা, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। এই আঘাতের সমস্ত শরীরটা রক্ত লাল লাল হয়ে গেল। সন্তানও এইদিকে ভূমিষ্ঠ হয়ে গেল। হাজারো হাজার যুবকেরা চতুর্দিকে ঘেরাও করলো আর বলে, মুহাম্মদের মেয়ে তোর বাবা জয়নব, তোর বাবা না বলে নবী, তোর বাবা না বলে আল্লাহ আছে, তোর বাবা আমাদের ধর্ম মানে না, কোরআন মানে না, আমাদের দেব দেবীর পূজা মানে না, কোরআন বলে আল্লাহর কালাম তোর বাবা কয়, তোর বাবা বলে নবী। নবীর মেয়ে হয়ে এত লজ্জা শরম, তোর শরীরে লজ্জা শরম কি নাই? মানুষের মধ্যে তুই বাচ্চা প্রসব করে দিল, তোর কি শরম নাই? কানের মধ্যে আওয়াজ বলে আসতেছে। এই সময়ের মধ্যে একজন মেয়ে লোক এমন ভাবে নিজের চোখ দুটা বন্ধ করে মাটির দিকে নত হয়ে চোখের থেকে পানি ছাড়ছে আর মনে মনে বলতেছে, মাবুদ গো, আমার বাবা কোনো অন্যায় করে নাই, শুধুমাত্র আল্লাহ তোমার হুকুম পালন করতে মানুষের কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়। ওগো আল্লাহ, আমার একটা ভাই নাই, আমার বাবা এতিম ছিল, বাবার চেহারা জীবনে একবার নসিব হয় নাই। 6 বছর এতিম করে আমার আব্বা জানের মা দুনিয়া থেকে বিদায়। এখন আমি জয়নব, আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা ভাই নাই। আমার এমন ভাবে সমস্ত ভাইয়েরা আমার দুনিয়ার থেকে আল্লাহ উঠায় নিয়ে গেল, ছোট্টবেলায় উঠায় নিয়ে গেলেন। সময় জয়নব এমন ভাবে করে কান্না করা শুরু করলো, আল্লাহ আমার ওখানে কেউ নাই, আল্লাহ এক নজর আসিয়া তুমি দয়া করে আমি জয়নব একবার দেখে যাও, আমার প্রতি একটু সুনজর আল্লাহ তুমি তাকাও, আমার কেউ নাই, বিপদের মধ্যে পড়ে গেছি গো। এই সময়ের মধ্যে আবু সুফিয়ানের বিবি হিন্দা, উহুদের যুদ্ধ যে সময় হয়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহারে একদিন বেঈমান আবু জেহেলে নবীর মাথায় আঘাত করে মাথা ফাটাইলো, রক্ত সমস্ত শরীর লাল লাল হয়ে গেল। নবীর বিশ্বের জ্বালা যন্ত্রণা অস্থির হয়ে পাহাড়ে এক গুহার মধ্যে গিয়ে নবী আমার কান্দে। আমির হামজা নবীর সুন্দর চাচা ছিলেন। বাড়িতে আসার পরে ওনার বিবি বলল, স্বামী দেখে কান্দে, বলে কি হয়েছে? বলে আপনি শুধু স্বীকার করেন, উট হরিণ স্বীকার করেন, আপনার ভাতিজা মোহাম্মদ ছেলেটার বাবা নাই, মা নাই, মা না থাক বাবা না থাক, আমি তো ওর চাচি হিসাবে আছি, মার জায়গার মধ্যে আমি আছি,
আপনার মতো চাচা থাকতে ভাতিজা মুহাম্মদের মাথা ফাটায় আবু জেহেলে যদি পারেন আমি আজকে হুকুম দিলাম তার বদলা নেন, যান স্বীকার করেন। আবু জেহেলকে সঙ্গে সঙ্গে দৌড়ি গিয়ে ভাতিজার প্রতি মহব্বত আঘাত করে মাথা ফাটাইলো আবু জেহেলের। তারপরে নবীর কাছে গেছে গিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ মাথা উঠাও, তোমার বদলা, তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। তোমার মাথায় যে ফাটাইলো তার মাথা ফাটাইলাম। বলে কার মাথা? বলে আবু জেহেলে তোমার মাথায় ফাটায় রক্ত বাহির করলো। আমি তোমার চাচাই নিজের হাতে আঘাত করে আবু জেহেলের মাথায় ফাটা রক্ত বাহির করলাম, খুশি হয়ে যাও। বলে না 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 চাচা, আমি ওটার থেকে আমি খুশি হতে পারি না। বলে কি করলে খুশি হবে? যে বদলা নেওয়ার জন্য আমারে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই। আপনি একবার কলিমা পড়ে মুসলমান হয়ে যান। ঘটনাক্রমে লগে লগে মুসলমান হয়ে গেল ওনার চাচা আমির হামজা বাপুরা আমার। এই আমির হামজা উহুদের জমিনের মধ্যে যে সময় যুদ্ধ শুরু হয়ে গেল, এই সময়ের মধ্যে যুদ্ধ করতে 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 দয়ার নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেল উহুদের জমিনে। আবু সুফিয়ানের বিবি হিন্দায় কতিলা টোল মানুষের জানাজানি, মানুষের কানে কানে খবর দিয়ে দিল কতিলা মুহাম্মদ নবী কাতল হয়ে গেছে। আসলে নবী তো কাতল হয় নাই। আবু সুফিয়ানের বিবি হিন্দায় গিয়া দেখে আমির হামজার লাশ পড়ে আছে। আল্লাহ রসুল সুন্দর চাচা লাশ খানা পড়ে আছে, লাভ দিয়া বুকের উপরে বইছে, ডান হাতে চড়ে নিছে, এক আঘাত করে বুক দ্বিখণ্ডিত ফালনা করলেন। ফালনা করে মরা লাশের বুকের উপরে বসে বসে বাচ্চা ফেরফাক করে গুলি কাইটা কাইটা আনলেন। আনার পরে ওই লাশের উপরে বসে বসে টুকরা টুকরা করে করে সাবায়া সাবায়া খায়, সাবাই আর মালা গালা গিচ্ছে, মালা লাগাইছে গলার মধ্যে, মালা লাগাইছে, মালা কিনছে। এত বড় দুশ্মন, আমি ঘটনার দিকে আর যাই নাই। এত বড় দুশ্মনী নবীর মেয়ে আবু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাতে সময় রয়েছে। এই মেয়েটাই এই যে হিন্দায় কমিনা এবার আইতে 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 দেখে বহু যুবক এক জায়গার মধ্যে বিলে বিলে গেছে, গিয়া দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা। মেয়ে হয়ে মেয়ের অবস্থা দেখে আর সহ্য হলো না, এত বড় দুশ্মন। তব উনি বলতেছে না, হিন্দায় বলে, হে মক্কার জমিনের যুবকেরা তোমরা শোনো, মুহাম্মদের প্রতি আমার থেকে তোমাদের দুশ্মনী বেশি নয়। তোমরা তো জানো উহুদের জমিনের মধ্যে মুহাম্মদের 70 চাচা আমির হামজার লাশের উপরে বই আমি কি ঘটনা ঘটাইছিলাম তোমরা তো জানো। তবুও শোনো, মুহাম্মদ আমাদের দুশ্মন হতে পারে, দুশ্মনের মেয়ে জয়নব আমাদের দুশ্মন, ওটা আমি মানলাম। তবুও শোনো রে, এই জয়নব যেরকম একজন মেয়ে মানুষ, আমি হিন্দাও একজন মেয়ে মানুষ। একজন মেয়ে মানুষের সামনে অপর একজন মেয়ে মানুষের এমন ঘটনা ঘটে যাবে, এটা কিন্তু আমার দেখতে ভালো লাগে নাই। আমি এই কাজটা তোমাদের পছন্দ করি নাই। একটু শুধুমাত্র অন্তরের মধ্যে মহব্বত লেগে গেছে, লাগছে না? নাই মহব্বতটা, মহব্বত লাগছে বলে এই কাজটা আমি পছন্দ করি নাই। এই শুধুমাত্র এতটুক বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, এত বড় দুশ্মন আমার বন্ধুর দুশ্মন হওয়া সত্ত্বেও আমার বন্ধুর মেয়ে সুফিয়ার অবস্থা, জয়নবের অবস্থা দেখা বলে মনে শান্তি লাগে না, একটু মহব্বত করে নিল। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার হবিবের মেয়েকে সামান্য একটু মহব্বত করার কারণে আমি আল্লাহ কথা দিলাম, এই আবু সুফিয়ানের বিবি হিন্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বারে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খালি মহব্বত করছে, অন্তরে মহব্বত করছে না, আমাদের করছে না, আল্লাহ আমি কবুল করে নিলাম। নবী একদিন বসে আছে সাহাবায়ে কেরামগণকে নিয়ে, এই আবু সুফিয়ানের বিবি হিন্দা আহারে ঘুমটা দিয়া, মেয়ে মানুষের কামে তো ঘুমটা দেওয়া, ঘুমটা দিয়া নবীর সামনে গিয়ে বসে গেছে। নবী প্রশ্ন করে, তুমি কে?
এমন ভাবে ঘুমটা দিয়ে আমার সামনে বসে গেলে তুমি কে? আবু সুফিয়ানের বিবি হিন্দাই বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু সুফিয়ানের বিবি, আমার নাম হলো হিন্দা। আল্লাহ রাসূলে জোরে আওয়াজ দিয়া বলে, এমন জোরে চিৎকার দিছে নবী, হিন্দার নাম শোনার সাথে সাথে নবীর চিৎকার শুরু হয়ে গেল, ক্রন্দন শুরু হয়ে গেছে। আর বলে, এই হিন্দা রে, তোমারে দেখলেই আমার চাচা আমির হামদার কথা আমার মনে পড়ে যায়। আমার চাচারে তুমি কি সর্বনাশ যে তুমি করছো, আমার মনে পড়া যায়, আমার কলিজায় বাঁধায় না। আমার বাবার ভাই চাচা, এমন অবস্থা তুমি করছো হিন্দারে, আজ তুমি আমার সামনে বসে গেছো, আমি সইতে পারি না। দয়া করে আমার পিছনের দিকে তুমি চলে যাও, সামনের দিকে পিছনে চলে যাও। সঙ্গে সঙ্গে নবীর পিছনে বসে গেলেন। আল্লাহ রাসূলের পিছনে বসে দয়ার নবীর পবিত্র কলিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। আমার ভাইরা, একটু মহব্বত, একটু খালি মহব্বত, হিংসা কিনা বিদ্বেষ সব বাদ দেন। দুনিয়াটা বেশি দিনের না। এই যে এখানে আসছি, 1 সেকেন্ডের গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। আছে কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন, আমরা আমার থেকে কত বড় বড় মস্তান কবরস্থানে পড়ে আছে, কত ধনী ধনী মানুষ কবরস্থানের মধ্যে পড়ে আছে। আপনার থেকে আমার মতো কত ইয়ং যুবক কবরস্থানের এক পাশে পড়ে আছে, আছে না? কত শিক্ষিত কবরস্থানে পড়ে আছে, কত MA পাস BA পাস কবরস্থানের মধ্যে পড়ে আছে। আমরাও একদিন যাইতে লাগবে, বেশি দিনে নেই। দুনিয়াটা মাটির জমিনের উপরে যত ভালো করবেন, জমিনের নিচে গেলে জমিনেও আপনার সাথে এতটুকুই ভালো করবে। এখানে যত ভালো, জমিনের নিচে গেলে ভালো পাইবে। এখানে রেজাল্ট খারাপ, জমিনের নিচে গেলেও রেজাল্ট খারাপ হবে। তাই সমস্ত কিছু বাদ দিয়ে এখনো সময় আছে, তওবা তাসবিহ করে অন্তরটারে পরিষ্কার করে আল্লাহর হুকুম মোতাবেক আলিমুল আমাদের কথা শুনে একটু চলি। ভাইরা আমার, এটা ভাববেন না যে মুন্সি মোল্লা চলতে পারে না, কয়েকজনে মিলিয়া মাদ্রাসাটা কইরা লাইছে, চলবার একটা রাস্তা করছে। জি না, রিজিকের মালিক কে ভাই? আওয়াজ দেন, কে? রিজিকের মালিক আল্লাহ। আহা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ দিবে রিজিক, রিজিক আল্লাহ দিবে। ভাই, ইজ্জত সম্মান মালিক সব আল্লাহ। আল্লাহ রাসূল এই মাদ্রাসা নবী করে আল মসজিদ বাইতুল্লাহ, এই যে ওখানে মসজিদ আছে, আরো গাঁয়ে গাঁয়ে হর মহল্লার মধ্যে যত মসজিদ আছে, আল্লাহ রাসূল বলেন এই মসজিদ হলো আল্লাহর বাড়ি ঘর, মসজিদ হলো আল্লাহর বাড়ি ঘর। আর এই মসজিদের মধ্যে, আল্লাহর বাড়ির মধ্যে যত মানুষ আসা যাওয়া করে গো, আল্লাহ রাসূল বলেন সমস্ত মানুষে আল্লাহর মেহমান হয়ে যায়। আল মাদ্রাসা তো বাইতি, এই মাদ্রাসাটা ভাঙা সাঙা হতে পারে বাপুরা আমার। মাদ্রাসার শিক্ষক আছে, শিক্ষয়িত্রী আছে, ছাত্র আছে। আমার দয়ার নবী বলেন যে আজ জমিনের উপরে, তাম বিশ্বের মধ্যে জমিনের উপরে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাই হলো আমি এতিম নবীর বাড়ি ঘর। আমরা হইলাম নবীর উম্মত, নবী ছাড়া আল্লাহরে পাবেন না। নবী লাগবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে যদি কোনো মানুষে ভালোবাসলো, সুন্নত মানে আমি নবীর করণীয় কর্মকে যদি কোনো মানুষে ভালোবাসলো, এই মানুষটা যেমন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যদি কোনো মানুষে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষটা আমি এতিম নবীর সাথে জান্নাতের ভিতরে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি বলেন আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। এই গেরজাই পামের মধ্যে কোনবা একজনে মাটি দিছে, ওয়াকফ করে দিল আল্লাহর এই জমিনের উপরে। এই জমিনটা কিন্তু আপনার আমার না। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত বস্তু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের।
আপনার কাছে আমার কাছে শুধুমাত্র আমানত রাখছি এই জমিনটুকু আল্লাহ রাব্বুল আলামিনের। যে মানুষটাই যে মানুষ যে ব্যক্তি এই মাদ্রাসার মধ্যে জমিনটা ওয়াকফ করে দিয়ে দিয়েছি, আল্লাহ দেওয়া জমিন আল্লাহর নবীর বাড়ির বানানোর জন্য দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। এখানে একটা ঘর হয়ে গেল। আল্লাহ রসুল বলেন জমিন কার আছে না আছে আমি জানি না, কে দিল না দিল তাও জানি না, মোটামুটি জমিনের উপরে একটা ঘর হয়ে গেল। এই ঘরের সামনে যে সময় মাদ্রাসা নামে সাইনবোর্ড লেগে গেছে, আল্লাহ রসুল বলেন এই ভাঙা সাঙা ঘরটুকুই আমি এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি ঘর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার বাড়ি? আওয়াজ দেন, কার বাড়ি? এটা বাড়িটা কার? নবীজির বাড়ি। আমরা নবীজির বাড়ি। এখন বাড়ির লগে যদি দুশ্মনী করুন তাহলে বাড়িওয়ালারে খুব ভালো পায়। আওয়াজ দেন। একজন মানুষে যদি বাড়িটারে দেখবার পায় না, বাড়িটারে দেখবার পায় না, তাহলে আল্লাহ দিত ভাঙ্গে সুরবার হয়ে যেত। বোঝা গেল বাড়িওয়ালারা বালা পাইছি কি? আওয়াজ দেন, বাড়িওয়ালারা বালা পাইছে? একটু রাও করুন, একটু দূরত করেন, আপনারা মনোযোগ আওলাও বলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আসেন, বাড়ি এইটা একটা একজনের বিল্ডিং বাড়ি বানাইছে, আপনি বাড়িটা দেখে চোখ ফুটফাট ফুলে গেছে গা দেখবার পারুন না, তাহলে বাড়িওয়ালাটা বোঝা গেল আপনার আমি বালা খাই, তাই না? এটা নবীর বাড়ি, নবী এটা আমার বাড়ি। এই বাড়ির মধ্যে যদি আল্লাহ রসুল বলেন আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। এই জমিনের মধ্যে যে বানাত মাদ্রাসা হয়ে গেল, আল্লাহ রসুলের ওটা আমার বাড়ি ঘর। এর মধ্যে যত মেয়েরা আসা যাওয়া করে বাড়ির থেকে মাদ্রাসা নবী কয়, আমার বাড়ির থেকে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ির থেকে আমার বাড়ি। এমনকি যত মেয়েরা আমি নবীর ঘরের মধ্যে 24 ঘন্টায় উঠা বসা করে, ওখানে থেকে লেখাপড়া করে, আমার বাড়ির মধ্যে আসা যাওয়া করে, লেখাপড়া করে, ওখানে আসা যাওয়া করে, রাত্রে থাকে, দিনেও থাকে। আল্লাহ রসুলে বলেন যত মেয়েরা আমি নবীর বাড়ির মধ্যে নাম লাগাইছে, এডমিশন নিল, প্রত্যেকজন মেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান হয়ে গেছে। এই প্রত্যেকজন শত শত মেয়ে, সব মেয়েরাই নবীর মেহমান। আওয়াজ দিন, কার মেহমান? এখন যদি এই মেয়েরা দেখে যদি রাগ করি, তাহলে কার সাথে রাগ করা হলো? নবীর সাথে। মাদ্রাসা থেকে যদি হিংসা করি, যাইনি করবার ভারত করুন গিয়া, না করি না। এই যে একটা বস্তু আছে না, এখনো বাইর দিকে হাত দিয়ে দপ দপ করে লড়ে, লড়ে না, লড়ে। যতদিন এই বস্তুটা আপনার আমার ভিতরে আছে, এতদিন ভালো বন্ধ সব করবার ভাবেন, কেউ নিষেধ করতো না আপনারে, সব করবার ভাবেন। হুট করে বস্তুটা বাড়িয়ে গেছে গা, কুরুর টেহার মালিক মস্তান আছি, মস্তান নাম হলে মানুষ খারাপ মুখে দিছে, কারণ এই বস্তুটা তার বাড়িয়ে গেছে গা। এই মস্তানের দাম আছে, আওয়াজ দিন, দাম আছে। কুরুর টেহার মালিক, 70-80 বিঘা জমির মালিক, 7-8টা গাড়ির মালিক, এত বড় দোকান ও সোয়া বাজারে তিনালিতে, কুরুর টেহার মালিক, আস্তেই করে বস্তুটা বাড়িয়ে গেছে গা। তার কোনো দাম আছে? আছে? কি নিয়ে বাহাদুরি করবে? কি ইন্না ফিল জাসাদ, আর মানুষের পড়ার কারণও আছে, একটা হাদিস ইন্না ফিল জাসাদ লামুজগা, মানুষের নবীজি কয় মানুষের শরীরের ভিতরে মাংসর একটা টুকরা আছে, ইদা সানুহা জাসাদ কুল্লুহু, এই মাংসর টুকরাটা যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবে, ভালো থাকবে, এতক্ষণ পর্যন্ত মানুষটার মাথায় থেকে পাও পর্যন্ত ভালো থাকবে, পরিষ্কার থাকবে। ইদা ফাসাদাল জাসাদু কুল্লু, এই মাংসর টুকরাটা যদি নষ্ট যদি হয়ে গেছে, মানুষ তুমি যতই ধনী থাকো না কেন, যতই সুন্দর তুমি থাকো না কেন, যতই শিক্ষিত তুমি থাকো না কেন, আল্লাহ রাসূল বলেন মাংসর টুকরাটা যদি নষ্ট হয়ে গেছে, তাহলে তোমার মাথায় থেকে পাও পর্যন্ত
সমস্ত শরীরটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুলে বলেন ওই টুকরাটা কোনটা? আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ রসুলে বলেন এই টুকরাটার নামই হলো অন্তরাত্মা, আত্মা, রূহ।